বাংলাদেশে এখন -1 -2 নয়, +1 +2 প্রয়োজন। এটা প্রয়োজন এই কারণেই বলে ফেলেছি চাই আপনি মনের কথা পড়তে পারেন এবং এটা সত্যি, এটা মানে আপনার চোখমুখী বলছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে, এটা এই রাজনৈতিক শক্তিটি আসা উচিত, আপনি যদি করেন আমরা আপনার সাথে যুক্ত হব। ও তাই? জি অবশ্যই। এটা কিন্তু হেডলাইন হয়ে যাবে হ্যাঁ, যে sure. দীপ্তির রাজনৈতিক দলে আসতে চেয়েছেন সার্জিস আলম। হ্যাঁ শিওর। কোন সমস্যা নেই তো? 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে হ্যাঁ। আপনি যদি রাজনৈতিক দল গঠন করেন, যেটা এই মুহূর্তে প্রত্যাশিত, বাংলাদেশের মানুষ চায়, এই রাজনৈতিক যে শক্তিটি তৈরি হবে নতুন করে, আমরা আপনাকে সমর্থন। আপনি আমার কর্মী হবেন? হ্যাঁ অবশ্যই। কোন মানুষ এটা আরো ফিল করবে। নির্বাচন হতে, এই রাষ্ট্র কাঠামো সংস্কার হতে তো আরো কিছু সময় আছে, মানুষ ধীরে ধীরে আরো ফিল করবে। চাঁদাবাজি আগে একটা গোষ্ঠী করতো, এখন আরেকটা গোষ্ঠী করে। আগে যে গোষ্ঠীটি করতো তার একটা সেটেলমেন্টে চলে এসেছিল, এখন সেটেলমেন্ট হতে টাইম লাগছে বলে এখানে আরো অস্থিতিশীলতা তৈরি হচ্ছে, মানুষের ভোগান্তি কিছুটা বিভিন্ন জায়গায় বাড়ছে। আগে চাঁদাবাজি হতো এক পক্ষের, এখন চাঁদাবাজি হয় নেগোসিয়েশনের মাধ্যমে অনেক পক্ষের মধ্য দিয়ে। এই প্রশ্নটা সবাই আপনাদের করে, আপনারা কি রাজনৈতিক দল গঠন করবেন কিনা, এবং আপনারা মোটামুটি একই উত্তর দিয়েছেন যে জনগণ যদি চায়। আসলে তো জনগণের কাছে তো যাওয়ার সুযোগ হচ্ছে, আপনাদের অনেক ছুটে বেড়াচ্ছেন। জনগণ আসলে চায় কি, বা আপনারা কেমন সাড়া পাচ্ছেন, তারা আপনাদেরকে কেমন ভালোবাসা দেয়, কেমন ভরসা করে বলে মনে করছেন? আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি মনে করেন কিনা যে এই মুহূর্তে আসলে বাংলাদেশে নতুন আরো কিছু এক বা একাধিক রাজনৈতিক দল প্রয়োজন, যেন এই রাজনীতির যে পরিবেশটা আরো সুন্দর হয়, প্রতিযোগিতামূলক হয়, এবং তারা জনগণের কাছে মানে তাদের যে দায়বদ্ধতা, জবাবদিহিতা, এটা আরো বেশি নিশ্চিত হয়। এই জন্য নতুন কিছু এই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আপনি প্রত্যাশা করেন কি? আপনার শোতে যখন আমি অতিথি হিসেবে যাব তখন উত্তর না, এখানে আমি জানি, আমি এটা খুব ভালো করে জানি যে হয়তো আজকে আপনি যেহেতু উপস্থাপনা করছেন এই খাতিরে বলছেন না, কিন্তু মনে মনে আপনি অলরেডি বলেই ফেলেছেন যে চাই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা মনে মনে বলে ফেলেছি চাই, আপনি মনের কথা পড়তে পারেন। এবং এটা সত্যি, এটা মানে আপনার চোখমুখী বলছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে, আপনি বাংলাদেশের যে কোনো জায়গায়, আপনি আপনার জায়গা থেকে জিজ্ঞাসা করবেন, সে যেই হোক না কেন, ছাত্র জনতার নেতৃত্বে হোক বা অন্য যে কোনো ভাবে হোক, মানুষ নতুন কিছু চায়। নতুন কিছু চায়, এই প্রশ্নে বাংলাদেশের 90% মানুষ একমত হবে, ইভেন সে যে দলেরই হোক না কেন। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটি হচ্ছে, এবং হতাশাও মনে হয় এই জায়গায়, মানুষ ভাবছে যে নতুন কিছু তো হচ্ছে না, আগের সব ব্যবস্থায় আসলে ঘুরপাক খাচ্ছে। আগে আওয়ামী লীগ ছিল, এর জায়গায় এখন অন্য দল চাঁদা নিচ্ছে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। ঠিক এই জায়গা থেকে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কি, মানুষ এটার আরো বেশি মানুষের ফিল করা উচিত, মানুষ এটা আরো ফিল করবে। নির্বাচন হতে, এই রাষ্ট্র কাঠামো সংস্কার হতে তো আরো কিছু সময় আছে, মানুষ ধীরে ধীরে আরো ফিল করবে। চাঁদাবাজি আগে একটা গোষ্ঠী করতো, এখন আরেকটা গোষ্ঠী করে। আগে যে গোষ্ঠীটি করতো তার একটা সেটেলমেন্টে চলে এসেছিল, এখন সেটেলমেন্ট হতে টাইম লাগছে বলে এখানে আরো অস্থিতিশীলতা তৈরি হচ্ছে, মানুষের ভোগান্তি কিছুটা বিভিন্ন জায়গায় বাড়ছে। আগে চাঁদাবাজি হতো এক পক্ষের, এখন চাঁদাবাজি হয় নেগোসিয়েশনের মাধ্যমে অনেক পক্ষের মধ্য দিয়ে। সো মানুষের না ডে বাই ডে এই বিষয়গুলো ফিল করা উচিত, যে এই যে মানে বাংলাদেশে যে সিস্টেমগুলো চলে এসেছে, অদল বদলের এক পক্ষ আরেক পক্ষ, এটা থেকে একটু বের হয়ে আসে একাধিক পক্ষ দরকার। আমি একদম আমার যে একটা স্পষ্ট করে একটা স্টেটমেন্ট দিয়েছি, এই যে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে -1 -2, এগুলো বাংলাদেশ আর ডিমান্ড করে না, বাংলাদেশের মানুষ এগুলো চিন্তাই করে না। এবং আমরা আমাদের জায়গা থেকে যারা এই অভ্যুত্থানের সামনের দিকে ছিল বা অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, আমরা মনে করি তারাও বিশ্বাস করে বাংলাদেশে এখন -1 -2 নয়, +1 +2 প্রয়োজন। এটা প্রয়োজন এই কারণেই যেন দলগুলোর মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা তৈরি হয়, মানুষের মাঝে তাদের যাওয়ার প্রবণতা তৈরি হয়, জবাবদিহিতা বাড়ে। মানুষের মাঝে আগে অপশন কম ছিল, এই অপশন বেশি হতে হবে, তাহলে মানুষ অন্য আরেকটা অপশনকে বেছে নিবে। এবং আমি আমার জায়গা থেকে আরেক ধাপ এগিয়ে আপনাকে তাহলে একটা স্টেটমেন্ট দিই, সেটা হচ্ছে আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, যেই ছাত্র জনতা এই বিবেকবোধটুকু আছে যে শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট সরকার ছিল, জনগণকে দমন করেছে, নির্যাতন করেছে, এর বিরুদ্ধে আমার জীবন দিয়ে হলেও নামতে হবে, আমার সরাতে হবে, এই বিবেকবোধ সম্পন্ন, দেশ নিয়ে ভাবা, মানুষ নিয়ে ভাবা ছাত্র জনতার সমন্বয় বাংলাদেশে এই নির্বাচনের পূর্বে একটি রাজনৈতিক শক্তি প্রয়োজন। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের স্পিরিটের সবচেয়ে বড় চাওয়া, এবং যেটি হওয়া উচিত। আপনারা করবেন? একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে বিষয়টি কি, আমরা করব কিনা এটা বিষয় না, কিন্তু এটি বিষয়, এটা এই রাজনৈতিক শক্তিটি আসা উচিত, আপনি যদি করেন আমরা আপনার সাথে যুক্ত হব। ও তাই? জি অবশ্যই। এটা কিন্তু হেডলাইন হয়ে যাবে যে দীপ্তির রাজনৈতিক দলে আসতে চেয়েছেন সার্জিস আলম। হ্যাঁ শিওর। কোন সমস্যা নেই তো? 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আপনি যদি রাজনৈতিক দল গঠন করেন, যেটা এই মুহূর্তে প্রত্যাশিত, বাংলাদেশের মানুষ চায়, এই রাজনৈতিক যে শক্তিটি তৈরি হবে নতুন করে, আমরা আপনাকে সমর্থন। আপনি আমার কর্মী হবেন? হ্যাঁ অবশ্যই। কোন দেশের স্বার্থে
আপনার কর্মী কেন, আপনার সাথে থাকতে আমরা খুশি হব, কোনো সমস্যা নেই। দেশ এবং দেশের মানুষের স্বার্থে সবার আগে।